এবার আমরা এক্স মুক্ত পদের মধ্যে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন দেখবো, যেটা ময়মনসিংহ বোর্ড 2024-এ আসছে। বুঝছো? 5 নাম্বার কোয়েশ্চেনটা দেখো। 5 নাম্বার কোয়েশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো তো, যে ওয়াই স্কোয়ার প্লাস পি বাই ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে ওয়াই মুক্ত পদের মানটা এত, তাহলে তুমি পি এর মানটা বের করো। তাহলে আমি এখান থেকে ওয়াই মুক্ত পদের মানটা বের করবো, ওইটা ইজ ইকুয়ালস টু 14,580 লিখবো, তারপরে পি এর মানটা বের করবো। তাহলে কি লিখবো, যে মনে করি আর প্লাস অন্তম পদই কি ওয়াই মুক্ত পদ, সব কাজ একই। বুঝছো? তাহলে দেখো আমাদের কাছে দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস পি বাই ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 ওয়াই মুক্ত পদের মান। তাহলে আমি কি লিখবো, যে ধরি আর প্লাস 1 তম পদ ওয়াই মুক্ত পদ। তাহলে সুতরাং আর প্লাস 1 তম পদ কত হবে, 6cr প্রথম পদের ঘাত উপরেরটা মাইনাস নিচেরটা ইন্টু দ্বিতীয় পদের ঘাত জাস্ট নিচেরটা। বুঝতে পারছো? আচ্ছা, এটা যদি হয়, এবার বলো তো তুমি এখান থেকে কি করবা, ওয়ের ঘাতটাকে বের করবা, সেটাই ইকুয়ালস টু 0 লিখবা। তাহলে বলো এখানে কি হবে, 6cr ওয়ের ঘাতটা 2 দ্বারা গুণ করো 6 দিয়ে 12 মাইনাস কত 2r ইন্টু এখানে বলো, এখানে হচ্ছে পি পাওয়ার আর ইন্টু 1 বাই ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার আর। বুঝছো? আচ্ছা দেখো তো 6cr ওয়ার ঘাতটা 12 মাইনাস কত 2r। এখানেও দেখি বোঝা যাচ্ছে আর এর মানটা কিন্তু 3 হবে, তো দেখি আমরা আসলে 3 হয় কিনা। হ্যাঁ, আচ্ছা বলো, এই যে পি পাওয়ার আর ইন্টু এটা কত বলো তো, ওয়াই ইনভার্স কত 2 হোল টু দি পাওয়ার আর। তাহলে 6cr পি এর পাওয়ার আর ওয়াই এর পাওয়ার 12 মাইনাস 2r ইন্টু 2r। তাহলে কি লিখবা, 6cr পি এর পাওয়ার আর ওয়াই এর ঘাত 2 মাইনাস কত 4r, তাই না? আচ্ছা, ও সরি 2 মাইনাস 12 মাইনাস কত 4r। তাহলে শর্ত মতে বলো তো ভাইয়া, যে শর্ত মতে তুমি কি করবা, ওয়াই এর ঘাতটা কত 12 মাইনাস 4r ইজ ইকুয়ালস টু কত লিখবা, 0 লিখবা। তাহলে 12 ইজ ইকুয়ালস টু 4r, তাহলে আর এর মানটা কত 3 4 12, বলছিলাম না আর এর মানটা 3ই হবে, কারণ 6 2 12, 2 আর 2 কত 4, 3 4 12। এইবার তাহলে বলো তো, সুতরাং ওয়াই মুক্ত পদের মানটা কত, ওয়াই মুক্ত পদ সমান সমান 6c3 পি পাওয়ার 3, এটা তো নাই। তাহলে শর্ত মতে বলো, শর্ত মতে ওয়াই মুক্ত পদের মানটা কত পাইছো, এটা না 6c3 পি পাওয়ার 3 ইজ ইকুয়ালস টু কত 14,580। তাহলে এইখানে দেখো 6c3 এর মানটা কত আগে দেখো, এই যে 6c3 মানটা হচ্ছে 20। আচ্ছা, 20 ইজ ইকুয়ালস টু কত 20 পি কিউব সমান 14,580। যদি এমনটা হয়, এবার দেখো তো আমি একটু উপরে লিখতেছি, এখানে পি কিউব সমান সমান 14,580 ডিভাইডেড বাই কত 20। তাহলে 14,580 ডিভাইডেড বাই কত 20, 729। তাহলে পি কিউব সমান সমান কত 729। তাহলে পি এর মানটা কত হবে, এই যে দেখো কিউব রুট ওভার 729। কিউব রুট ওভার কিভাবে লিখবা, খুব সহজ, শিফটে ক্লিক করে রুট ওভারে ক্লিক করবা, কিউব রুট ওভার 729, অ্যান্সারটা হচ্ছে কত 9। সো আমাদের এখানে পি এর মানটা হবে কত 9, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো? তাহলে বলো এই ওয়াই মুক্ত পদ বলো বা এক্স বর্জিত পদ বলো, এগুলা কি করা যাবে না? দেখো ভালো করে বুঝো একটু, আশা করি সমস্যা হওয়ার কথা না।